আজকে আমি বঙ্গবন্ধুর এই 32 নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি এবং আমি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য, কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক, তিনি বাংলাদেশের সম্বল। আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোড়কে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী 23 বছরের গণ আন্দোলন, যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আজকে যে ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে, তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে, এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে মূল মাপকাঠি। তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা, কিন্তু দুর্ভাগ্য আমরা এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত। আমাদের ইতিহাস ঐতিহ্য, বঙ্গবন্ধুর অবদান, এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই, কারণ আমাদের অতীত, আমাদের সত্তা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ গড়তে পারবো না। সেই বাংলাদেশ কিন্তু, সেই আধুনিক গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ কিন্তু আমরা গড়তে পারবো না। বঙ্গবন্ধুকে এবং যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে, আমি বিশ্বাস করি সকলের অবদানকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। যেমন হোসেন শহীদ সারওয়ার্দী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এমনকি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ 11 জন সেক্টর কমান্ডার, এবং যার আরো অনেক বীর, অনেক হিরো এবং অনেক নায়ক, মহানায়ক আছেন, যাদের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। আমাদের এই অ্যাসেট, যারা আমাদের লেগেসি, তাদেরকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে ন্যাশনাল অ্যাসেট হিসাবে। তাদেরকে নিয়ে যেন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি না হয়।